আজকের ভিডিওতে আমরা ভারকেন্দ্র সম্বন্ধে জানব। তো ভারকেন্দ্র সেন্টার অফ গ্র্যাভিটি হলো কোনো বস্তুর একটি কাল্পনিক বিন্দু যেখানে বস্তুটির সমস্ত ওজন কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়। তো এই বিন্দুতে মহাকর্ষ বলের প্রভাবে বস্তুটি সমাবস্থায় থাকে। ভারকেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানতে হবে। ভারকেন্দ্র হলো সেই বিন্দু যেখানে বস্তুর সমগ্র ওজন কার্যকরভাবে ক্রিয়া করে ধরা হয়। সমান মহাকর্ষীয় ক্ষেত্রে বস্তুর ভরকেন্দ্র ও ভারকেন্দ্র একই অবস্থানেই থাকবে। যদি মহাকর্ষীয় ক্ষেত্র আহ, বিভিন্ন রকম হয়, তো সেক্ষেত্রে ভরকেন্দ্র ভারকেন্দ্র একই হবে না। এগুলো সাধারণত যখন কোনো বড় বস্তু, মনে করি খুব বড় পর্বত, তো সেখানে পর্বতের চূড়া এবং পর্বতের নিচের অংশের মধ্যে মহাকর্ষীয় বল বা অভিকর্ষ ত্বরণ জি এর মান এক হয় না। তো বিভিন্ন লোকেশনে বিভিন্ন হয়। তো সেই জন্য এই বস্তুর ভারকেন্দ্র লোকেশন বিভিন্ন হবে। আহ, তো সেক্ষেত্রে ভরকেন্দ্র ও ভারকেন্দ্র বস্তুটি একই অবস্থান হবে না। সুষম বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্র তার জ্যামিতিক কেন্দ্রেই থাকে। ভারকেন্দ্র বস্তুর বাইরে অথবা বস্তুর উপরেও থাকতে পারে। এটি বস্তুর আকৃতির উপর নির্ভর করে। যেমন চাকতি বা রিংয়ের ক্ষেত্রে ভরকেন্দ্র বস্তুর কেন্দ্রে হয়, তো এক্ষেত্রে বস্তুর উপাদানের বাইরে হয়। কোনো বস্তুকে যদি স্বাধীনভাবে ঝুলিয়ে দেওয়া হয়, বস্তুটি স্থির থাকবে যখন বস্তু যে বিন্দুতে ঝুলানো হবে এবং ভারকেন্দ্র বিন্দুর ঠিক নিচে থাকবে এবং একই লাইনে থাকবে, তখন বস্তুটি স্থির থাকবে। তো এইখানে আমার এখানে সবগুলি ভর কেন্দ্রগুলো ভার কেন্দ্র হবে। একটু ভুল হয়ে গেছে। আহ, হুম, তো এইবার দেখো, তো এখানে এগুলো সব ভার কেন্দ্র। ঠিক আছে। তো এগুলো ভার কেন্দ্রের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। উম, তো এরপর ভার কেন্দ্রের অবস্থান নির্ণয়। ভার কেন্দ্র, কোনো বস্তুর ভার কেন্দ্র কোথায় হবে, তো কিভাবে নির্ণয় করব। তো ভার কেন্দ্র হলো যেখানে বস্তুর সমগ্র ভর কেন্দ্রীভূত ধরা হয়। তো এক্ষেত্রে আহ, মনে করি একটা কোঅর্ডিনেট সিস্টেম, এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এখানে একটা বস্তু আছে। তো এই বস্তুগুলো অনেকগুলি বিভিন্ন রকম কণা নিয়ে তৈরি। যেমন একটি কণা একটি কণা এরকম বহু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে তৈরি। তো এই কণাটি ধরলাম ভর m1, এইটি m2, m3, m4, m5, m6, m7। তো এই কণাগুলি আহ, তাদের ওজন নিচের দিকে কাজ করবে। m1g, m2g,
M3G, M4G, M5G, M6G, M7G। ভরকেন্দ্র হলো এই সমস্ত কণাগুলির যে লব্ধি ওজনটা হবে, তো সেটাই হলো ভরকেন্দ্র। তো মনে করি এর লব্ধি বলটা এখানে কাজ করবে, যার এটার ওজন, টোটাল ভরের সমষ্টি ওজন, এটা আমি ধরছি ক্যাপিটাল এমজি। তো এই বিন্দুর যদি আমি লক্ষ্য অবস্থান বের করি, তাহলে আমরা ভরকেন্দ্রের অবস্থান পেয়ে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস্তুর মধ্যে যে কণাগুলি ওজন একে অপরের সঙ্গে সমান্তরাল। তো আগের অধ্যায়তে আমরা সমান্তরাল বলের লব্ধি নির্ণয় করেছি, সমান্তরাল বলের লব্ধির অবস্থান নির্ণয় করেছি লব্ধি বলে। তো একইভাবে আমরা এখানেও ওই সমান্তরাল বলের লব্ধি ব্যবহার করে আহ, আমরা বস্তুর ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। তো মনে করি M1 এর জন্য যে ডিস্টেন্স, এটা হলো x1, M2 এর জন্য এখান থেকে ডিস্টেন্স x2, আর এর জন্য ডিস্টেন্স হলো x3, M3 ভরের জন্য, M4 এর জন্য x4। তো এইভাবে M5, x6, x7 ইত্যাদি। আর লব্ধি যে বলের টোটাল ভরের জন্য যে বস্তু, সেটার আমি অবস্থান জানলাম y অক্ষ থেকে x। তো বলের ভ্রামক নিয়ে আমরা সমতাপন্ন লব্ধি নির্ণয় করি, সেই একইভাবে যদি বলের ভ্রামক নেওয়া হয়, তো আমরা এই ভারকেন্দ্রের অবস্থান নির্ণয় করতে পারবো। তো সব ক্ষেত্রে তাহলে এখান থেকে আমরা ওই একইভাবে বার করতে পারি যে এক্স ইকাল টু হবে M1G x1 প্লাস M2G x2 প্লাস M3G x3 প্লাস M4G x4, M5G x5, M6G x6, M7G x7 ডিভাইড বাই হবে M1 প্লাস M2, M3, M4, M5, M6 প্লাস M7। mg mg, ঠিক আছে। mg। তো জি জি উপর নিচে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, M1 x1, M2 x2 প্লাস ডট 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 ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3 ডট ডট, এইভাবে আসবো। তো এখান থেকে আমরা পাচ্ছি আহ, যে সামেশন অফ mi xi ডিভাইড বাই সামেশন অফ mi।
তো এইভাবে আমরা এক্স অক্ষের সাপেক্ষে অবস্থান নির্ণয় করতে পারবো। সিমিলারলি ওয়াই অক্ষের সাপেক্ষেও একইভাবে নির্ণয় করতে পারবো। এম আই ওয়াই আই সামেশন অফ এম আই। জেড অক্ষের সাপেক্ষে নির্ণয় করতে পারবো। এম আই জেড আই সামেশন অফ এম আই। তো এইভাবে আমরা কোনো বস্তুর ভারকেন্দ্র নির্ণয় করতে পারবো যদি প্রত্যেকটি বস্তুর ভর জানা থাকে। তো আমরা নির্ণয় করতে পারবো। এরপর আমরা ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের পার্থক্য জানবো। তো ভরকেন্দ্র হলো যেখানে বস্তুর সমগ্র ভর কেন্দ্রীভূত আছে বলে ধরা হয়, আর ভারকেন্দ্র হলো যেখানে বস্তুর সমগ্র ওজন ক্রিয়া করে বলে ধরা হচ্ছে। ভরকেন্দ্র শুধুমাত্র ভরের উপর নির্ভর করে। ভারকেন্দ্র ভর এবং মহাকর্ষীয় বল অর্থাৎ অভিকর্ষীয় ত্বরণ দুটোর উপর নির্ভরশীল হয়। মহাকর্ষের প্রবাহের উপর ভরকেন্দ্র নির্ভর করে না, কিন্তু ভারকেন্দ্র মহাকর্ষ বলের উপর নির্ভর করে। অর্থাৎ জি এর মানের পরিবর্তন হলে ভারকেন্দ্রের পরিবর্তন হতে পারে, কিন্তু ভরকেন্দ্রের কোনো রকম পরিবর্তন হবে না। তো স্থান পরিবর্তনে ভরকেন্দ্র অপরিবর্তিত থাকে। অসমান মহাকর্ষীয় ক্ষেত্রে সাধারণত ভরকেন্দ্রের পরিবর্তন হয়। মহাকর্ষ না থাকলেও ভরকেন্দ্রের অস্তিত্ব থাকে, কিন্তু মহাকর্ষ বল যদি না থাকে তো সেক্ষেত্রে অর্থাৎ জি এর ভ্যালু যদি জিরো হয় সেক্ষেত্রে ভরকেন্দ্র পাওয়া যাবে না। আহ, সাধারণত সরল ঘূর্ণন ও গতি বিশ্লেষণের ক্ষেত্রে আমরা ভরকেন্দ্র ব্যবহার করে থাকি। আর এখানে আমরা সাম্যাবস্থা বা স্থিতিশীলতার ক্ষেত্রে ভরকেন্দ্রকে ব্যবহার করে থাকি। আর সমান অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে ভরকেন্দ্র ভারকেন্দ্র একসাথে হয়ে যায়। আহ, তো এটাই হলো ভরকেন্দ্র ও ভারকেন্দ্রের মধ্যে পার্থক্য। আরেকটা জিনিস বলে রাখি, ভরকেন্দ্রের মতো ভারকেন্দ্র একটা একই হয়। একটি মাত্রই কোনো বস্তু ভরকেন্দ্র একটিই থাকে, দুটো হয় না।